ये पश्चिम बंगाल का रास्ता है, ये रास्ता है आपका, मेरा और आपका नहीं, किसी का बाप का রাস্তায় থেকে এই লড়াইটা মর্গে ডেড বডির সাথে সহবাস হবে। তারপর ভিডিও কোটি কোটি টাকায় বিক্রি হবে। लावारिस लाशों का शरीर का एक एक टुकड़ा काट कर बेच देगा ये लोग। पूरा पश्चिम बंगाल में जो प्रवासी मजदूर है वो इस राज्य में काम नहीं पा रहा है। যে কাজ করতে গেলে বাড়ি থেকে বের হতে হয় আর সন্ধ্যাবেলা বাড়ি ঢোকে, সেই কাজ আজ এই রাজ্যের বেকার যুবরা পাচ্ছে না। তাই তো তাকে মাসের পর মাস বাইরে থাকতে হচ্ছে, কখনো উইদাউট টিকিটে, কখনো জেনারেল টিকিটে, কখনো ওয়েটিং টিকিটে। আমরা দেখলাম না, চলে গেল করমন্ডল এক্সপ্রেসে করে, আর সাউথের রাজ্যগুলোতে কাজ করতে গেল, আর কাজ করতে গিয়ে করমন্ডল এক্সপ্রেসের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গোটা ট্রেনে যারা ছিল জেনারেল কামরাতে তারা সবাই মারা গেল। किसी का हाथ कट गया, किसी का पाँव कट गया, किसी का बॉडी मिला, किसी का बॉडी नहीं मिला, किसी का मुंह देखने के लायक भी नहीं था, और घर में रोते बिलखते माँ बाप बच्चे का शरीर का एक टुकड़े के लिए दले दले सब ওই ওড়িশার ওই জায়গাটাতে দৌড়ালো। যে একটা টুকরো ছেলেটার একটা টুকরো, একটা আঙুল, একটা হাত, একটা পা, গোটা মুখটা নষ্ট হয়ে গেছে। তাও যদি শরীরটা কোন রকমে পায়, অন্তত পক্ষে বুকে জড়িয়ে দুদণ্ড কাঁদবো তো, পেল না। পশ্চিমবঙ্গের মায়েরা এই ধরনের লাশগুলো কোথায় গিয়ে জমা হয়? মর্গে। और वही लाशों को काट काट कर बेचने वाला, वही लाशों के साथ कौन वीडियो बनाने वाला, ये है পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। এইটা হবে ভরসা ছিল ডাক্তারের সাথে। কোনদিন অপারেশন থিয়েটারে পশ্চিমবঙ্গের কোন মানুষ ডাক্তারকে বলেনি 20 টাকার স্ট্যাম্প পেপার, কোড পেপারে লিখে দিন যে আমাকে অপারেশন করবেন, কোন ছুরিতে করবেন, কোন চাকুতে করবেন, কোন ছুঁচে করে সেলাই করবেন, কোন বেডে রাখবেন। রেখেছেন নাকি? ডাক্তার ওষুধ দিলে ধীরে জিজ্ঞেস করেন নাকি ওষুধের কম্পোজিশন কি? জিজ্ঞেস করেন নাকি দোকানদারকে? একটা পুজোতে জামা কাপড় কিনতে যাবে, 600 টাকা দাম বললে আমরা বলি 400 টাকায় দিয়ে দাও। কোন একটা ওষুধ কিনতে গেলে বলি নাকি 40 টাকার ওষুধটা 30 টাকায় দিয়ে দাও? বলি না তো। কেন? কারণ ওষুধের উপরে, ডাক্তারের উপরে, হসপিটালের উপরে আমাদের অগাধ আস্থা, ভরসা। এই ভরসার সম্পর্কটা একটা সমাজকে পরিচালনা করে। কিন্তু আজ वही ভরসা का जगह, आस्था का जगह आज পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আজ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন। কিসের এত পীড়িত? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিফ মিনিস্টারের সাথে যেটাকে প্রাইভেট পোস্টিং দেওয়া হয়, কিসের এত পীড়িত? আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে যেটাকে প্রমোশনাল ট্রান্সফার দিতে হয়, আমরা স্যালুট জানাচ্ছি। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বুকের পাটা হ্যাক করে এই চোরটাকে, দুর্নীতিগ্রস্ত ডাক্তারটাকে তারা ওখানে জয়েন করতে দেয়নি। আমরা লাল সালাম জানাচ্ছি আমাদের কাকদ্বীপে বাঘের বাচ্চা আমাদের কমরেডদেরকে, যারা বিরূপাক্ষকে কাকদ্বীপে জয়েন করতে দেয়নি। লড়াইটা যখন আমাদের, বেঁচে থাকাটা যখন আমাদের, তখন আমাদেরকেই লড়াই করতে হবে। কি পেল নির্যাতিতার মা বাবা? 40টা দিন, 42টা দিন দিন গুনবো? নির্যাতিতার মা বাবা যে আলমারিতে, যে ফাইলে মেয়েটার ডাক্তারি পাস করা সার্টিফিকেট রাখতো,
মেয়েটার বার্থ সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল, ডাক্তারের রেজিস্ট্রেশন পাওয়া সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল, মেয়েটার আধার কার্ড ভোটার কার্ড যে ফাইলটাতে যত্ন করে রেখেছিল, আজ সেই ফাইলটাতেই নির্যাতিতার মা বাবাকে তার ডেথ সার্টিফিকেট আর পোস্টমর্টম রিপোর্টটাকে গাদা কুচ্ছে জেরক্স করে লেমিনেশন করে নতুন ফাইল কিনে ওই একই আলমারিতে রাখতে হয়েছে, যে আলমারিতে নির্যাতিতার যত্নের পছন্দের শাড়ি জামার সাথে তার সারা জীবনের অর্জন করা নামি দামি সার্টিফিকেট গুলো আর ডিগ্রি গুলো ছিল। লজ্জা নয় আমাদের কাছে? শোকের নয় আমাদের কাছে? আর তারপরে বলবে সমন পাঠাবে, তারপরে এরা আমাদেরকে জেলে পড়বে, তারপরে এরা আমাদেরকে মিথ্যে মামলা দেবে। अरे इस राज्य का नाम पश्चिम बंगाल है, यहाँ पर जेल है तो बेल भी है, जेल भी जाएंगे और रास्ते पर भी रुक रहेंगे। ये पश्चिम बंगाल का रास्ता है, ये रास्ता है आपका, मेरा और आपका नहीं, किसी का बाप का রাস্তায় থেকে এই লড়াইটা চলবে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আগামীকাল রামমোহনের জন্মদিন। যারা মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, স্কুল তৈরি করেছে, বিধবা বিবাহ তারা আজকে বন্ধ করেছে, চালু করেছে, সতীদাহ প্রথা বন্ধ করেছে, বাল্য বিবাহ বন্ধ করেছে, সমাজের সাথে লড়াই করে, মানসিকতার সাথে লড়াই করে। তাই এই সেক্স কালচার, রেপ কালচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদী আন্দোলনকে দমানোর বিরুদ্ধে যে লড়াইটা আছে, সেই লড়াইটা দরদ দিয়ে লড়তে হবে, দরদ দিয়ে। পানিহাটিতে যে মাটা বসে আছে, ওই মাটা প্রতিদিন নির্যাতিতার ছবিটাই, যেটাতে কানে হলুদ রঙের ফুলটা গোজা আছে, সেই ছবিটা প্রতিদিন পরিষ্কার করে সকালে রাখছে, আর টিভি খুলছে, পেপার খুলছে, আর সেখানে বিচারটা হচ্ছে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরাই জারি থাকবে যতদিন না পর্যন্ত খুনি আর দর্শকরা ধরা পড়ছে। আমরা জানি না পুলিশের সাথে খুনি আর দর্শকদের কি সম্পর্ক আছে, কেন এরা ওদেরকে বাঁচাতে চাইছে। তাই আমার শেষ অনুরোধ আপনাদের কাছে, पूजा शुरू हो गया है पूरा पश्चिम बंगाल में, बहुत सारा फेस्टून, फ्लैग, बैनर, আর কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, চুরির পয়সায় পেট গরম করা কিছু চোর নেতাদের ছবিও সেখানে লাগবে, আর তারাও শারদ শুভেচ্ছা জানাবে। তাই এবারের পুজোতে এই আন্দোলনকে জারি রাখার জন্য আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, এবছর পুজোতে একটা জামা কম কিনুন, একটা কম দামি জামা কিনুন, একটা দিন একটু কম বেরোন, একটা দিন পাড়ার কোন স্টলে একটু কম খাবার খান, আর সেই পয়সায় তিলোত্তমার, নির্যাতিতার, নির্যাতনের বিচার চেয়ে, স্বৈরাচারের বিচার চেয়ে, আমরা একটা নিজের দায়িত্বে নিজের মতো করে লাগিয়ে নি। শুধু লক্ষ্য রাখবেন ফ্লেক্সটা একটু উঁচুতে লাগাবে, যাতে কুত্তাগুলো ফ্লেক্সটাকে নাগাল না পায়। তারপর যার ইচ্ছা হবে সে আন্দোলনের ফ্লেক্স দেখবে, আর যার ইচ্ছা হবে সে চোর নেতাদের মুখ দেখবে। বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন। এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, ও লড়তে জানে, লড়ে জিততে জানে, আর যখন মায়েরা নেমে গেছে তখন আর ভয় নেই। আমরা সব পশ্চিমবঙ্গের মায়েদেরই সন্তান। স্যালুট, লাল সালাম। এই লড়াই চলবে, নির্যাতিতা দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে।